কিলে নিশাত, খাবারটা তো ভালোই ছিল, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে পেটে খাবার গেলেও মাথায় অন্য কিছু ঘুরছে। কি ব্যাপার? আসলে ভাইয়া, রেস্টুরেন্টের পাশের টেবিলে কয়েকজন পলিটিক্স নিয়ে কথা বলছিল, সেটা শুনছিলাম। সামনে তো ভোট, কিন্তু আমাদের মতো নতুন ভোটারদের কথা কেউ ভাবছে বলে মনে হয় না। কেন বলতো? রাজনৈতিক দলগুলো তো এখন তরুণদের নিয়েই বেশি মাতামাতি করছে। মাতামাতি করছে ঠিকই, কিন্তু সবাই সেই পুরনো কথা। কেউ বলে উন্নয়ন, কেউ বলে গণতন্ত্র, কিন্তু দিন শেষে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি ভাবছি এবার যদি ভোট দেই, তবে এমন কাউকে দেব যারা অন্তত সৎ। তুমি তো কাল জামায়াতে ইসলামের কথা বলছিলে, কিন্তু তারা কি আসলেই এই সময়ের সাথে মানানসই? দেখ নিশাদ, তুই সততার কথা বললি না, এটাই হলো মূল পয়েন্ট। আমাদের দেশে বড় বড় প্রজেক্ট হচ্ছে, কিন্তু সেগুলোর খরচ কেন অন্য দেশের তুলনায় 3 গুণ বেশি? কারণ দুর্নীতি। জামায়াতের রাজনীতির মূল ভিত্তি হল আল্লাহর ভয় আর পরকালীন জবাবদিহিতা। তুই তাদের কোনো নেতার দিকে তাকিয়ে দেখ, ব্যক্তিগত জীবনে তারা কতটা সাধারণ। ক্ষমতার কাছাকাছি থেকেও যারা নিজেদের হাত পরিষ্কার রাখতে পারে, তারাই তো দেশের আমূল পরিবর্তন করতে পারবে। সততা ভালো ভাইয়া, কিন্তু শুধু সততা দিয়ে কি আধুনিক রাষ্ট্র চালানো সম্ভব? গ্লোবাল পলিটিক্স, টেকনোলজি, এগুলো বোঝার মতো লোক কি তাদের আছে? এটা একটা বড় ভুল ধারণা যে তারা শুধু ধর্মীয় জ্ঞান রাখে। তুই কি জানিস জামায়াতের ছাত্র সংগঠন বা মূল দলে কত পেশাজীবী আছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্টদের একটা বিশাল অংশ সেখানে আছে। তারা যখন কোনো প্রতিষ্ঠান চালায়, সেটা কতটা সাকসেসফুলি চলে তা তো তুই নিজেই জানিস। তারা টেকনোলজিকে বর্জন করে না, বরং টেকনোলজিকে কাজে লাগিয়ে মানুষের সেবা করতে চায়। আচ্ছা, একটা সিরিয়াস কথা বলি। আমি একজন মেয়ে হিসেবে যখন জামায়াতের কথা শুনি, তখন মনের মধ্যে একটা ভয় কাজ করে। তারা কি মেয়েদের ঘরে বন্দি করে ফেলবে, বা আমাদের ক্যারিয়ারে বাধা দেবে? এই ভয়টা অনেক দিনের প্রোপাগান্ডা। ইসলাম কি নারীকে শিক্ষা বা কাজ করতে নিষেধ করেছে? একদমই না। জামায়াত চায় নারীর জন্য একটি সম্মানজনক পরিবেশ। এখন রাস্তাঘাটে বা অফিসে মেয়েরা যে হ্যারাসমেন্টের শিকার হয়, জামায়াত চায় এমন আইন ও সমাজ তৈরি করতে যেখানে কোনো মেয়েকে কেউ কটু কথা বলার সাহস পাবে না। তারা নারীর ক্ষমতায়নের বিরোধী নয়, তারা শুধু চায় পশ্চিমা সংস্কৃতির নামে যে নগ্নতা ছড়াচ্ছে সেটা থেকে সমাজকে বাঁচাতে। তুই যদি নিজের যোগ্যতা দিয়ে কাজ করিস, জামায়াত তোকে আটকাবে না, বরং তোকে নিরাপত্তা দেবে। শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, এখন তো আমাদের কারিকুলাম নিয়ে অনেক বিতর্ক। জামায়াত কি এসে সব মাদ্রাসা করে দেবে, নাকি সায়েন্স টেকনোলজি থাকবে? জামায়াতের ভিশন হল একজন মানুষ যেমন বিজ্ঞানে দক্ষ হবে, তেমনি তার মধ্যে নৈতিকতাও থাকবে। এখনকার অনেক শিক্ষিত ছেলে কেন ঘুষ খায়? কারণ তাদের মেধা আছে কিন্তু নীতি নেই। জামায়াত চায় এমন শিক্ষা ব্যবস্থা যেখানে নৈতিকতা আর আধুনিক বিজ্ঞান হাতে হাত ধরে চলবে। মাদ্রাসা আর সাধারণ শিক্ষার দূরত্ব কমিয়ে আনা তাদের অন্যতম লক্ষ্য, যেন সবাই সমান সুযোগ পায়। কিন্তু ভাইয়া, ভারত বা আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, জামায়াত কি তা সামলাতে পারবে? তারা কি বেশি কট্টর হয়ে যাবে না? রাজনীতিতে কেউ কট্টর থাকে না যখন রাষ্ট্রের দায়িত্ব কাঁধে আসে। জামায়াত চায় সমমর্যাদার পররাষ্ট্রনীতি। আমরা কারো গোলাম হয়ে থাকব না। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নয়। আর আমেরিকা বা ইউরোপ, তারা চায় স্বচ্ছতা আর স্ট্যাবিলিটি। জামায়াত যদি প্রমাণ করতে পারে তারা দুর্নীতি মুক্ত এবং সুশৃঙ্খলভাবে দেশ চালাচ্ছে, তবে বিদেশি বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়বে, কারণ ব্যবসায়ীরা শুধু নিরাপত্তা আর প্রফিট বোঝে। তুমি বেশ গুছিয়ে বললে ভাইয়া। আমি আসলে এত গভীরে ভাবিনি। আমি ভাবতাম জামায়াত মানেই হয়তো শুধু মিছিল আর মিটিং, কিন্তু তাদের এই যে সুশাসনের ভিশন, এটা সত্যি আকর্ষণীয়। দেখ নিশাদ, আমি তোকে বলছি না আজকেই ডিসাইড কর। তুই আরও সময় নে, অন্য দলগুলোর ইতিহাস দেখ, তাদের বর্তমান কাজ দেখ। তারপর দেখবি দিন শেষে এমন একটা দল দরকার যাদের রুট অনেক গভীরে এবং যাদের কর্মীদের মধ্যে ডিসিপ্লিন আছে। হুজুগে ভোট না দিয়ে বিচার বুদ্ধি দিয়ে ভোট দেওয়াটাই আসল নাগরিকের কাজ। ঠিক বলেছ। অনেক কথা হলো। আমার মনে হয় আমার আরও কিছু রিসার্চ করা দরকার। তবে তোমার সাথে এই ২৯ মিনিটের আড্ডাটা আমার দৃষ্টিভঙ্গি অনেকটা পাল্টে দিয়েছে। এটাই তো হওয়া উচিত। সুস্থ আলোচনা থেকেই সঠিক সিদ্ধান্ত আসে। জামায়াত কিন্তু আইটি এবং এডুকেশনে অনেক ইনভেস্ট করে। তাদের ছাত্র সংগঠনের কর্মীরা দেখবি বেশিরভাগই টেক স্যাভি। তারা বোঝে যে আগামীর যুদ্ধটা হবে মেধার। তারা ক্ষমতায় এলে ফ্রিল্যান্সিং সেক্টরকে আরও প্রমোট করবে, কারণ এটা হালাল উপায়ে দেশি টাকা আনার বড় পথ। আর জব সিকিউরিটির কথা বলছিস, যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না, সেখানে জামায়াত যদি মেরিট বেসড নিয়োগ শুরু করে, তবে তোর মতো মেধাবীদেরই তো লাভ। একটু ভেবে ভাইয়া, আমার আরেকটা চিন্তা হলো ইন্টারন্যাশনাল রিলেশন, বিশেষ করে ভারত আর আমেরিকার সাথে ব্যালেন্স করা। জামায়াতকে কি তারা সহজে মেনে নেবে?
দেখ নিষাদ, ফরেন পলিসিতে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, সবাই নিজের ইন্টারেস্ট দেখে। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হতে হবে মাথা উঁচু করে। জামায়াত সবসময় বলে সার্বভৌমত্ব সবার আগে। তারা ক্ষমতায় এলে আমাদের ট্রানজিট বা কানেক্টিভিটি নিয়ে এমনভাবে ডিল করবে যেন বাংলাদেশের লাভ বেশি হয়। আর আমেরিকা, তারা চায় ডেমোক্রেসি আর স্ট্যাবিলিটি। জামায়াত যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তবে আমেরিকা তাদের সাথে কাজ করতে বাধ্য।